এমন কোনো সাধ্য নাই, এমন কোনো শক্তি নাই, এমন কোনো বিশ্বাস নাই, এমন কোনো আমাদের কোনো সিস্টেম নাই যে আমরা আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করবো। আমি নামাজ পড়ি আর না পড়ি, আমি জিকির করি আর না করি, কোরআন তেলাওয়াত করি আর না করি, জিকির আজকার করি আর না করি, আল্লাহ যে একজন আছে, শাস্তি যে একজন দেবে, জান্নাত জাহান্নাম সত্য, আমাদের আল্লাহ তাআলা তৈরি করেছে জাহান্নাম আছে, জান্নাত আছে, এই চিরন্তন সত্য জিনিসকে সত্য বলে ঘোষণা করার নাম হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে আল্লাহ যে আছে, জান্নাত জাহান্নাম দেবে, সেটা বিশ্বাস করে না, যারা মারা গেলে যা হোক, এই যারা মারা গেলে যা হোক, এরা হচ্ছে কাফের, মুনাফিক, মুশরিক। মারা গেলে যা আবার হোক, তুমি কি দেখছো মারা গেলে কি হবে, কি হবে না হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা দোয়া করতে আল্লাহ আমাদের একটা জাহান্নাম নিন, আল্লাহ আমরা জাহান্নাম চাই না, আল্লাহ আমরা জাহান্নাম চাই না। এই দোয়া আমাদের করা লাগবে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি দাও সবাই, আমি আল্লাহর জাহান্নাম তৈরি করেছি, একবার ঢুকলে আর কখনো পশ্চিম জন্য সম্ভব না সুখের শান্তির জায়গা পাওয়া। এই জন্য আমরা কখনো বলবো না মারা গেলে যা হয় হোক, এটা আমরা বলে রাখতে হবে মুশরিক কাফেরি কথা। সবাই বলবো যে হ্যাঁ আমাদের হিসাব নিকাশ হবে, আল্লাহ তাআলা যদি মাফ করে আমরা জান্নাতে চলে যাব, আল্লাহ তাআলা যদি দয়া করে, আল্লাহ তাআলা যদি মায়া করে, আল্লাহ তাআলা যদি ভালোবাসে, আল্লাহ যদি অনুগ্রহ করে, তাহলে আমি আপনি সবাই জান্নাতে চলে যাব। বলেন যে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে খুব আলোচ্য বিষয় হচ্ছে হিসাব নিকাশের সিজন। হিসাব নিকাশ আমরা কেমন করে কিয়ামতের কঠিন মুসিবতে দেব, সেই হিসাব নিকাশ নিয়ে আজকে আলোচনা করব। তারপর আমরা নামাজ পড়বো, আর নামাজ পড়ার পর আমরা সবাই মনে মনে এই ইরাদায় নিয়াত করে যাবো, আল্লাহ জীবন নামাজ পড়ছে, আল্লাহ কত নামাজের জীবনে থাকছে আল্লাহ জানি না, আজকের থেকে পাক্কা নিয়াত করো সবাই, আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। বলে সবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্ব সহকারে তরবিয়তের সহিত জামাতের সাথে আমরা সবাই আদায় করবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আর জামাতের সাথে যদি কোনো আমরা নামাজ আদায় না করে, না 5 ওয়াক্ত নামাজ হাজির না হয়, তাহলে আল্লাহ তাআলার হাত থেকে সে বাইরে চলে যায়, সে খাবে কুকুরের মতো খাবে, কুকুরের সব খাবে। কিন্তু যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত হিসাব নিকাশ নেওয়া হবে, হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের সামনে বসে দাঁড়িয়ে বলবে, বসে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই ক্ষমতা বাদশা না, এই শক্তিশালী লোকেরা, এ বড় পীররা, বড় আলেমরা, বড় বড় মানুষরা, বড় বড় মন্ত্রী, বড় বড় মন্ত্রী, আজকে আমার সামনে কি আছে বলো? আমার সামনে কিছু নাই। আমি একে আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড় মালিক, আমি আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাধর, আমি আল্লাহ সবচেয়ে বড় শক্তিশালী, আমার চেয়ে শক্তিশালী জমিনে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর চাইতে কেউ বড় নাই, আমি আল্লাহর চাইতে কেউ বড় বাদশা নাই, আমি আল্লাহর চেয়ে বড় প্রেসিডেন্ট কেউ নাই, আমি আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী কেউ নাই, আমি আল্লাহর চাইতে এই জমিনের মধ্যে আর কেউ বড় নাই, বড় নাই, বড় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। 5 ওয়াক্ত নামাজে হাজার হাজার কোটি কোটি মসজিদে সারা পৃথিবীর মধ্যে মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর বরত্বের ঘোষণা করে। এই বরত্বের ঘোষণা শোনার পর যে ব্যক্তি নামাজে মুসল্লায় যাবে, মাথা নয় সিজদা দিয়ে রুকু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে, ও বান্দা, যেই কাজ করেছো এই কাজ ভালোই করেছো, তুমি বুদ্ধিমানের কাজ করেছো, আমি আল্লাহ যে বড়, আমি আল্লাহর পায়ে সিজদা দিয়ে আমি আল্লাহকে বড় বলে দিলাম, বড় ঘোষণা করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে মাথা নোয়াইয়া আমার পায়ে রুকু করলা, আমার পায়ে সিজদা দিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে জান্নাত ওয়ালা বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। হিসাব নিয়ে বলবে, আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ডাক দিব, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যে আমল করেছো, যে অন্যায় করেছো, যে ভালো কাজ করেছো, নামাজ পড়ছো কতবেলা, কতবেলা জিকির করেছো, কতবেলা কোরআন তেলাওয়াত করেছো, কতবেলা মসজিদে বসে রয়েছো, কতবেলা মাহফিলে, কতবেলা তুমি তাফসীরের
করেছে, নবীকে নবী বলে মান্য করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন মান্য করেছে, যত সম্ভব ভালো কাজ করেছি। প্রতিমধ্যে কিছু গুনাহ হয়ে গেল, আল্লাহর কাছে মাফ চেয়েছি, আল্লাহ গো আমার গুনাহ মাফ করিয়া দিন, আল্লাহ গো আমাকে আপনি মাফ করে দিন, আল্লাহ গো আমাকে আপনি মাফ না করলে আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার হজ যাকাত কোনো কিছু আমাকে জান্নাতে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যেই বান্দার অন্তর আমি আল্লাহর দিকে থাকবে, যেই বান্দার অন্তর আমি মসজিদের দিকে থাকবে, যেই বান্দার অন্তর কোরআনের দিকে থাকবে, যেই বান্দার অন্তর নবীর দিকে থাকবে, যেই বান্দার অন্তর আল্লাহর ভালো কাজের দিকে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষেরে ওই মানুষটার উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে রহমত দেওয়া শুরু করব। বলুন সুবহানাল্লাহ। আরেক মানুষ আছে আপনার জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, দুনিয়া খায় 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 আর খায় করে কি খায় আল্লাহই জানে, নিজেও জানে কি খায়। খাওয়া আর দাওয়া জীবনেই শেষ এরকম করে। কুকুরেও খায়, গরুতেও খাওয়া, ছাগলে খায়, বকরিও খায়, আপনি আমি তেমন করে খায়। আসলে কুকুর কুকুর খাবে, গরুতে গরুর খাবার খাবে, গাভীতে গাভীর খাবার খাবে, সুগারে সুগারের খাবার খাবে। একমাত্র মুসলমান ইমানদারেরা একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ রে, তোমরা খাও, কেমন খাবার খাবা? পবিত্র খাবার জমিন থেকে অন্বেষণ করে তারপরে তোমরা সেটা ভক্ষণ করো। বলুন সুবহানাল্লাহ। আর যেই বান্দারা পবিত্র খাবার খাবে, আল্লাহ তাআলা বলে, যারা সত্য আর সুন্দর জীবন যাপন করবে, সুদের দিকে তাকাবে না, মদের দিকে তাকাবে না, জুয়ার দিকে তাকাবে না, অন্যায়ের দিকে তাকাবে না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, যতটুকু হালাল উপার্জন করে ততটুকু খেয়ে থাকবে, অল্প খেয়ে অল্প থাকবে, অল্পতে সন্তুষ্ট থাকবে। আল্লাহ তাআলা বলে, ওই অল্প টাকার মধ্যে আমি আল্লাহ কোটি কোটি টাকার নিয়ামতের সুন্দর শান্তি দিব। বলেন সুবহানাল্লাহ। গতকাল একটা ইমাম সাহেব বলেছে, হুজুর আপনি শুনেন, বলেন আপনি শুনে দেখেন। একদিন হুজুর বড় বয়ান করে, আপনার বড় বয়ান করে, পড়লা 10 40 50 হাজার টাকা মাসিক বেতন পায় মাদ্রাসায়, এবং নামাজ পড়ায়, বিভিন্ন জায়গায় কাজীগিরি করে, বিভিন্ন জায়গায় মাহফিলে ময়দানে কাজ করে। কিন্তু ওই বান্দার ভিতরে এমন হতাশ হয়েছে, বান্দা মনে হয় যেন সুদের সাথে জড়িত, যে ব্যাংকের থেকে সুদের টাকা নিয়েছে। আর আমরা 50,000 টাকা নয়, 1 লক্ষ টাকা নয়, মাত্র 15,000 টাকা মাসে পাইলেও আমাদের মাসের পর স্থিতি প্রায় 3-4 হাজার টাকা পকেটে থাকে। আর 50,000 টাকা পাওয়ার পরেও বান্দা আল্লাহ শুকর করে, আল্লাহ শুকরিয়া করে না, বিদায় তাকে সুদের কাছে গিয়ে হাত পাততে হয়। বলুন নাউযুবিল্লাহ। যারা আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি 15,000 টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি টাকা প্রয়োজন নাই, এই 15,000 টাকা আমাকে আপনি যে দান করেছেন 1 মাসের মধ্যে, এই টাকা পাওয়ার যোগ্য আমি নয়, আল্লাহ গো আমি তো জাহান্নামী বান্দা, আমি তো বড় বান্দাকে অপরাধী, আল্লাহ আমি তো আপনার কাছে লানত পাই, গজব পাই, আপনার শাস্তি জমিয়ে আমি পাইতে থাকবো, কিন্তু তা না দিয়ে আল্লাহ গো আপনি দয়া করে আমাকে যে টাকাগুলো দিয়েছেন, অল্প টাকা দিয়েছেন আল্লাহ, এই টাকা আমি পাওয়ার যোগ্য নয়, এই শান্তি আমি পাওয়ার যোগ্য নয়, আল্লাহ গো এই জমিনে আমি শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু আপনি দয়া করে মায়া করে যে টাকা দিয়েছেন, এই টাকা সবচেয়ে বড় রহমত করেছেন। বলুন সুবহানাল্লাহ। অল্প টাকার মধ্যে আল্লাহর নিয়ামত কিরকম, যদি সেটা হালাল হয়। আর যদি কোটি কোটি টাকা হয়, যদি সুদ হয়, ঘুষ হয়, জুয়া হয়, এই সব যদি আপনি সুদ পিছু টাকা দিয়ে ব্যাংকে টাকা জমান, এই টাকা জমানোর চেয়ে কুত্তার গোশত রান্না করে খাওয়ানো, এই টাকা কুকুরের গোশতের চেয়েও খারাপ। কারণ কুকুরের গোশত খাওয়া হারাম, খাইলে পেটের সমস্যা হবে, একবারে শেষ ক্লিয়ার। কিন্তু আপনার ওই ব্যাংকে যে সুদের টাকা, ঘুষের টাকা, জুয়ার টাকা, মাসের পকেটের টাকা রাখছেন, ওই টাকা আস্তে আস্তে বড় পাহাড় হয়ে দাঁড়াবে। সেই পাহাড়ের সমপরিমাণ সম্পদ আপনাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন, হিসাব নিকাশের দিন আপনাকে পিঠে উঠে দেওয়া হবে। পিঠে উঠলে আর হাঁটতে পারবেন না, সমস্ত জমিন নিয়ে মাটির তলসে যাইতে থাকবেন। বলুন যে নাউযুবিল্লাহ। এখন সুদ খান, ঘুষ খান, মানুষকে ঠকাই খান, জাকাত আপনি খান, আপনি বোঝেন, কিন্তু আসলে এটা ঠিক না করছেন। কেন আমাদেরকে সুদের দিকে, ঘুষের দিকে, জুয়ার দিকে যাওয়াই বেশি সম্ভব। একটা নরমাল একটা সুদ আছে, কিরকম ঘুষ আছে, সারা বাংলাদেশে আপনার লটারি ছাড়ে, লটারি ছেলে মাত্র 10 টাকা দিয়া আপনি 10 টাকা দিয়ে কিনলেন, কি কিনলেন লটারি পাইলেন 25 লক্ষ টাকা। কোথা থেকে পেতেছে 25 লক্ষ টাকা? আপনি কার টাকা নিয়ে আসছেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের 10 করে জমে জমে আপনার 25 কোটি হয়। তারপর ওই হারামিগুলো তারপর 25 টাকা ছেড়ে দেয়, মানুষকে বোকা বানায়, ধোকা দিয়া, তারপর ওরা লটারি ছেড়ে 25 টাকা একজনে পায়, আর কোটি কোটি মানুষ টাকা জমা দিয়া হারামি লোকদেরকে জোর টাকা বানাই দেয়। আচ্ছা আপনি 10 টাকা দিচ্ছি, কয়েক হাজার লক্ষ কোটি কোটি মানুষ ধরার পর তার মধ্যে ব্যাংকে জমা হয় টাকা কয়েক হাজার কোটি টাকা, তারপর 25 টাকা ছেড়ে দেয়, যে পায় পায়।
এই যে আমরা সেটা ধরে সম্পূর্ণ হারাম। টাকা তীর ধনুকের দ্বারা ভাগ বিতরণ করা, এটা হচ্ছে তীর ধনুক বর্তমানে 10 টাকা কিসের লড়াই করেন কেন? কার টাকা না আনছেন 10 টাকা কেন পছন্দ করে আনছেন? কিসের আপনার টাকা নেই? আর যারা পায় তারা সুন্দর মোস্তাওয়ায় আর বড় অফিসার বেচার ভাবে আসলে অফিসার না, এই পায়খানা খায়, সুগারের বস্তু খায়, এই জমি আপনার নিজেকে নিজে ঠকাই দিয়ে মানুষ ঠকায় না। এই জন্য আপনাদের হাতে পায় ধরবেন 10 টাকার টিকিট জীবনেও ধরবেন না, কোটি টাকা লাগবে না, লক্ষ কোটি টাকা দরকার নাই, অল্প টাকা আয় করেন হালাল করেন, দেখবেন আলহামদুলিল্লাহ সুন্দর। অল্প টাকা মানে নিয়ামত আপনারা যারা আছেন দেখবেন যারা অল্প টাকা আয় করে অল্প খায় অনেক শান্তি। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত মাঝে হিসাব থেকে বলবে ও বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, বান্দা যেই আমল করেছো সেই আমলগুলো আমি আল্লাহর সামনে করে করে দেখাও। তখন কেউ পারবে না, কেউ পারবে না, একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতকে আমি আল্লাহর সামনে সে প্রথম হিসাব নিকাশ দেওয়া শুরু করেন, বলেন যে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কাকে বুঝবো, কাকে বুঝবো, কাকে পাবো? আল্লাহ আজকে এত রাগ হয়েছেন, আল্লাহ গো আপনারা তো রাগ এত গোসা লাগো, একটু ঠান্ডা হয় একটু নরম লাগো। আপনি এত রাগ করলে আমার একটা উম্মাত জান্নাতে যেতে পারবে না, আপনি এত রাগ করলে আমার উম্মাত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলিয়া বন্ধু আমার আপনি উম্মাতের আপনার উম্মাতের আমলনামা দেখলে আমি আল্লাহ তাআলা শান্ত হয়ে যাব, বলেন যে সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ এত রাগ এত গোসা, আল্লাহ বিশাল আল্লাহ মনে করেন আমাদের ধরিয়ে ফেলে রব এই অন্যায় গোপনে কেন করছো, এই অন্যায় পঞ্চম দিন আপনারা কেন করছেন? কি জন্য করছেন? রক্ত তো শরীরের শক্তিতে, তোমার মতো আরো রক্ত বেশি আরো আছে, তারপর অন্যায় করে না, তুমি কেন করো না? তখন আমি কিন্তু রব এই হুজুরের একটু আসতে পারেন, মুখে লাথি মারবে ফেরেশতারা, জুতার পিটান মারবে, পায়ে ধরবে নিচে দিলা, জিহ্বা টেনে বের করে দিবে, কলিজায় আপনার গুরজু মেরে দেবে একবার। তুমি কেন অন্যায় করো? মাপ চাইলে না কেন? তওবা করলে না কেন? অন্যায় হবে কিন্তু আল্লাহ ছোট হইল না কেন? তুমি কেন আল্লাহকে শুদ্ধ হও না? এইটাই ফেরেশতারা বলবে যে তুমি কেন আল্লাহকে মাপ চাও না বড় বান্দা? ফেরেশতারাকে মারতে চাইবে না, আল্লাহ তাআলা অর্ডার করতে পারবে না। ফেরেশতারা বলবে যে বান্দা এতগুলো গুনাহ করছো, একবার আল্লাহকে মাপ চাও না, একবার ক্ষমা চাও না? তোমাকে আল্লাহ বলছিল না যে একবার আল্লাহ ডাক দিলে তুমি আল্লাহ তাআলা তোমার ডাকে 70 টা দেবে, তুমি একবার মাপ চাইলে না কেন? এই ফেরেশতারা বারবার জিজ্ঞাসা করে মানুষের করবে, কিন্তু কি বলবে? আমাদের সুযোগ নেই। তখন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, বান্দা যে আমল করেছো, যতটুকু নামাজ পড়েছো, যতটুকু হজ করেছো, যতটুকু কোরআন তেলাওয়াত করেছো, সব পড়ে আমি আল্লাহর সামনে পড়ে শোনাও, বলুন সুবহানাল্লাহ। আমি যে গোপনগুলো আমি সব জানি, আমি হুজুরের কি অন্যায় করেছি, আমি কতবার নামাজ পড়েছি সেটা ভালো করে জানি, আপনি কত বছর নামাজ পড়েন সেটা আপনি ভালো করে জানেন, আপনি কত বছর রোজা রাখেন সেটা আপনি ভালো করে জানেন, কত চোখের গুনাহ হয়েছে, কত জিনার গুনাহ সেটা আপনি ভালো করে জানেন, কারণ হিসাব দেওয়া লাগবে না। এই হিসাবকে সব মনের মধ্যে বুদ্ধি হবে, আর বলবে আল্লাহ গো না করতে পারবো না, আমরা কেউ করতে পারবো না। এই আমলনামা আপনার সামনে দিলে আমাদের কোনো রক্ষা হবে না। আল্লাহ গো প্রত্যেক মানুষ ভয় পাবে, প্রত্যেক মানুষ ভয় পাবে, কেউ যেতে যাবে না। আল্লাহ তাআলা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন উম্মতকে আমার সামনে নিয়ে আসেন, আমি দেখি কে কেমন আমলনামা করেছে। আল্লাহ তাআলা বলেছে আল্লাহ যে খলাকাল মাউতা হায়াতান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম এই জন্য দেখো কে কত ভালো আমল করে আমি আল্লাহর সামনে নিয়ে আসতে পারবো, বলুন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ নবী খুশ করে কাকে নিবে, কাকে নিবে, কাকে নিবে? বলবো ওমর বলবে না হুজুর না, আমি ইসলাম গ্রহণ করছি, আপনাকে মারতে যাইয়া আপনাকে হত্যা করতে আমি ইসলাম গ্রহণ করেছি, আমাকে আল্লাহ তাআলা ধরতে ছাড়বে না, আমার এই যে আল্লাহ যে রাগ করেছে সেই রাগ আমাকে দেখানো হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি আলীকে আলী বললেন না আল্লাহ রাসূল আমাকে দিতে হবে না, ওসমান বললেন না ইয়া রাসূলুল্লাহ আজ আমাকে দিতে হবে না। এই চার পাঁচজন সমস্ত সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু বাইকে সামনে নিয়ে যান, আমরা শুনে সব মানুষ সাক্ষ্য দিলাম আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের এত রাত হয়েছে, রাগের সময় যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আমলটা দেখতে পারে, আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা ঠান্ডা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা ইয়া রাসূলুল্লাহ আমরা কারো দেওয়া লাগবে না,
আল্লাহ যে রাগ করেছে এই রাগ ঠান্ডা করার আমল আমাদের কারো কাছে নাই। কি মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যত আমল করেছে সব আমল আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা যত আমল করেছে সব আল্লাহ জমিনে সব কবুল করে সাক্ষ্য দিয়েছে। আল্লাহ নিজে বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে আমল করেছে সব আমল আল্লাহ তাআলা জমিন থেকে গ্রহণ করেছে, কবুল করেছে। সুবহানাল্লাহ। এমন সাহাবী বলতে আমাদের সম্ভব নয়। আপনি আমি যারা আছি তার কি বলকে হুজুর এই যে তরুলা হুজুর আমরা যারা আপনি বেনামাজি যারা আছি আমার তরুলা হুজুর কেমন কিন্তু আসলে আমার মধ্যে বসে আমরা কিছু আলেম আছি যে আমার মধ্যে বসে আসলে সব ভণ্ডামি কিচ্ছু নাই মধ্যে খুব দেখেন। এই জন্য এরা তো আমার ধ্যান দিবেন এত বাহান। তারপর আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমলনামাটা আল্লাহর সামনে যখন পেশ করা হবে তখন আল্লাহ তাআলা বলে আবু বকর সামনে যান, বলবি হুজুর আমার সামনে তার ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহ এত রাগ করেছে আমি কেমনে যাব আল্লাহর সামনে, আপনি সামনে আগে যান। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যাবে আর ডান হাত দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। কত বড় সাহাবী, কত বড় সাহাবী। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সারা বিশ্ব দ্বারা যত মানুষ আছে সব মানুষ নামাজ পড়বে, জিকির করবে, তওবা করবে, সারাদিন ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের কাজ এক রাতে ওই আপনার নিজাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবী সামনে যেতে যাবে না। আমরা কি আমরা তো কিছুই না, জাহান্নামে দৌড়ে যাওয়া না। আমাদের মরার আগে দুনিয়া বেশি জাহান্নামে দৌড়তে যাবে আল্লাহ হিসাব নিতে পারবে না। আগে কোটি বছর জাহান্নামে চলে লই তারপর পাপ কিছু কমুক তার হিসাব নিতে হবে। এটা বড় না বিষয় হিসাবে। এক হুজুর বলেছে আমাদের কাছে জান্নাত দিয়ে নেয় আল্লাহ সেটা বেইনসাফ করবে। বলেন সুবহানাল্লাহ। এটা বড় কথা শুনতে খারাপ লাগে, খেয়াল করে শুনেন। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে নেয় আল্লাহ সেটা বেইনসাফ হবে, আর আল্লাহ যদি জাহান্নামে নেয় আল্লাহ ইনসাফ। ঠিক আছে? বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা আসলে তিতা লাগে, আসলে কথাটা ঘুরিয়ে দেখেন। আমরা যে অন্যায় যে অপরাধ করি আমরা জান্নাত চাইতেই পারি না, জান্নাত চেতেই আল্লাহকে জান্নাত পারি না। আল্লাহ জান্নাত আমাদের দেয় তাও আল্লাহর বেইনসাফ হবে আমাদের উপরে। আমাদের কি উচিত সবাইকে জাহান্নামে কোটি কোটি জ্বালাইয়া পোড়াইয়া তারপরে কয়লা বানাই তোমার পাপ মুছে দেওয়া জান্নাত নেওয়া। কারণ কি জানেন আমাদের এই সুখের জীবনে নামাজ পড়তে পারি না, এই সুখের দুনিয়া আমরা কি করতে পারি না, সুখের দুনিয়া আমরা একটু দাঁড়িয়ে রাখতে পারি না, সুখের দুনিয়া ফজর করতে পারি না, আসর মাগরিব ইশা কিছু করতে পারি না, প্রার্থনা করতে পারি না, আমি নবীর সুন্নাত মানতে পারি না। আমাদের উচিত আল্লাহ জাহান্নামে কয়েকশো কোটি কোটি জ্বালাইয়া তারপরে পোড়াইয়া কয়লা বানাই ওই কয়লা ধুইয়ে জ্বালাতে নেওয়া। তারপর হুজুররা বলেছে না ভাই না এত কঠিন আল্লাহ তাআলা না। বলে দিলে সুবহানাল্লাহ। এত কঠিন আল্লাহ না, এত কঠিন আল্লাহ না, এত কঠিন আল্লাহ না। আল্লাহ বলছে না রে বান্দা আমি তোমার জান্নাত আমার লাভ, আমি চাই তোমার সব জান্নাতে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চায় আমরা সবাই জান্নাতে যাই, আল্লাহ তাআলা চায় আমরা সবসময় সুখে থাকি, আল্লাহ তাআলা চায় আমরা সবাই শান্তিতে থাকি। আমরা নিজেরা ভুল করে অশান্তি নিজেদের কথা নিয়ে আসি, আমার নিজেদের দোষ। এই জন্য সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা পেশ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামা ধরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। এবং ধরে রাখবে আর পৃষ্ঠা উল্লেখ না বলবো না কিছু, বলবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তখন আপনার আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, একটু সাহস পাবে যে আল্লাহ আপনি তো আমার আমল পড়লেন না, না পড়ে আমাকে জান্নাতে যেতে বলছেন। মানে আবু বকর তোমার আমল আমি কি করব, তোমার সব আমল আমি আল্লাহ তাআলা সব দুনিয়াতে বসে গ্রহণ করে নিয়েছি, দ্বিতীয় দেখেন আল্লাহ প্রয়োজন না। বলুন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবী বলেছে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আবু বকরের যদি আপনার আমল না দেওয়া হয় আল্লাহ রাগ ঠান্ডা হয়ে পানি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেই সামনে নিয়েছে আল্লাহ তাআলা সমস্ত রাগ একবারে পানি হয়ে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয়বারে কাকে দেবে এই কথা বলে শেষ করব।